প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি হাতির ঝিলে ঢোকার ঠিক মুখে রামপুরার যে অংশটা আছে সেই অংশটিতে। এখানে যেটা সরজমিনে এসে যে জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে যাচ্ছে তাই অবস্থা। এখানে প্রচুর পরিমাণে হকার এবং উল্টো পথে যে সমস্ত সিএনজি গুলো আছে এইগুলোর দায় আসলে কেউ নিতে চান না। এটা তো মানুষের হাঁটার রাস্তা, বা আপনি যে রাস্তায় প্রতিবন্ধকতা করছেন কেন করছেন? হ্যাঁ, অন্যায়, ঠিক আছে, বুঝি নাই অন্যায়। তো অন্যায়টা কি করা উচিত? আন্দোলনের পরে আমরা বসেছি। আন্দোলনের পরে আপনি বসিয়েছেন। আন্দোলন কি আপনাদের এই রাস্তায় দোকানদারি করার জন্য হয়েছিল? আপনারা এখানে কেন বসিয়েছেন এটা? এখানে যে মানুষের হাঁটা চলায় বিঘ্ন হয় আপনারা সেটা দেখেন না? আমার ভাই আছে, আন্দোলনের পরে আন্দোলনের দোহাই দিয়ে রাস্তায় দোকান বসানো যায়? তারা বসছে আগে, তারপরে আমরা। কে বসেছে আগে? সুশৃঙ্খল পরিবেশের জন্য এবং সাধারণ মানুষদের চলাচলের জন্য এইভাবে রাস্তাঘাট বন্ধ করে এইভাবে দোকানপাট বসানো, এটা তো আসলে কোনোভাবে সমীচীন নয়। এটা আসলে আমাদেরও কাম্য নয়, কিন্তু এখানে দুটো পক্ষেরই আমার মনে করি প্রবলেম। সেটা হচ্ছে আমরা যারা সচেতন নাগরিক, আমাদেরও তো উচিত আসলে আমরা নিজেরাই কিন্তু ব্লক করে রাখি এখানে। আপনি যদি দেখেন এখানে সাধারণ মানুষ আমরাই কিন্তু কেনাকাটা করছি, আমাদের ভাই বোনেরাই। আর দোকানদাররা তো তাও তো বসবেই, তাদের এখানে ইনকাম একটা আছে। এই ক্ষেত্রে আমার মনে হয় দোকানদার প্লাস হচ্ছে সাধারণ নাগরিক সবারই একটা সচেতনতা অবলম্বন করা দরকার। মনে করেন খাবো কি, বাঁচবো কিভাবে? আপনি খাবেন কি সেই জন্য আপনি রাস্তা আটকাবেন? রাস্তা তো আটকায় না ভাই। না, আপনি আটকিয়েছেন তো, এটা তো রাস্তা। এখানে তো আপনার বিজনেস করার পারমিশন কেউ দেয় নাই। কে বসিয়েছে আপনাদেরকে এখানে? কেউ বসায় নাই ভাই, আমরা নিজ ইচ্ছায় বসছি। নিজ ইচ্ছায় বসে আপনি জনগণের ক্ষতি করতে পারেন? আপনার কাছে কি এটা অন্যায় মনে হয়? তো অন্যায় ভাই, ঠিক আছে, অন্যায়। এখন খাবো কি ভাই? আপনি উল্টো আসছেন কেন ভাই? তার ফিরে গেছে তো, তার কোন জায়গা থেকে তার শিখছে? গিয়ারের তার ফিরে গেছে। গিয়ারের তার থেকে কোন জায়গা থেকে আসছে আপনি? পুরোটা হেলে লয়ে আইছে একবার, ওই থেকে মাথা থেকে ঠেলে হ্যাঁ করে এটাই আনতে হবে। আপনার এটা কি সিএনজি? হ্যাঁ, ঢাকা থ কি কখনো সিএনজি হিসেবে ঢাকায় চালানো যায়? না, আপনি আমাকে এতটুকু বলেন, আপনি বলেছেন এটা সিএনজি, আপনার গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা থ। ঢাকা থ কি সিএনজি হিসেবে চালানো যায়? আগে চালাইতাম, কিন্তু এখন যে গ্যাস নিয়ে আইছি, গ্যাস নিতে গেছিলাম, গ্যাস নিয়ে আসছি, রাত্রেবেলা চালাই। আপনারা উল্টো কেন আসছেন এবং রাস্তায় প্রতিবন্ধকতা কেন করছেন? হ্যাঁ, কেন করছেন? সবাই ঢুকলে আপনি ঢুকবেন? সবাই ঢুকলে আপনি ঢুকবেন? আপনারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন রাস্তায় কেন করছেন? আমি তো একা করতেছি না, সামনে আমাদেরকে ধরেন, সবাইকে ধরেন। সবাইকেই তো কথা হয়েছে, সবার সাথেই কথা হয়েছে। আপনাদের পুলিশের স্যার একটা এটিএসআই এখানে বরাদ্দ এবং একটা কনস্টেবল স্যার, তারা কোথায়? থাকে না স্যার। তারা কোথায়? স্যার এনারা আসেন না, এনারা আইছে এটিএসআই আছে এবং কনস্টেবল আছে, কিন্তু ওদেরকে আমরা পাই না এখানে। 150 বসে এটা চলে যায়, কিন্তু আমরা এই গোষ্ঠী কয়েকজন এখানে অনেক হিমশিম খাচ্ছি পুরা রামপুরাটা নিয়ন্ত্রণ করতে। এখানে ইউটার্ন, এরা কথা শুনে না। এখান থেকে আপনার এই যে এখানে ইউটার্ন থেকে আপনার এই যে সিএনজি গুলো উল্টো আসতেছে, এইগুলোকে কারা দেখভাল করবে মূলত? এইগুলি মূলত এখানে পুলিশের পোস্ট আছে। হ্যাঁ, ওনারা এখানে থাকেন না, ওনারা আসেন না। আমরা কথা বলার চেষ্টা করেছি আনসারের সাথে, আনসার দায় দিচ্ছেন পুলিশের উপরে। আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে চাননি। আমরা যখন এই প্রতিবেদনটি করতে আসি তখন আপনারা দেখে থাকবেন যে এই আনসার সদস্যরা যারা এই দায়িত্বে নিয়োজিত ছিলেন আসলে তারা তড়িঘড়ি করে এসেছেন। আমি কি একজনের সাথে কথা বলতে পারি আপনাদের কারোর সাথে? কে আছে? আচ্ছা ভাই, আমি একটু শালম ভাই একটু কথা বলবো আপনার সাথে। একটু সামনে আসেন, যদি মানে ইসে আসা যায়। শালম ভাই, এই যে রাস্তার উপরে যে দোকান বসে এবং এইটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত আপনাদের উপরে, কি বলবেন এই ব্যাপারটায়? আমরা প্রতিনিয়ত হকার উচ্ছেদ করি এবং আমি এখানে যোগদান করার পর থেকে এ পর্যন্ত 2 মাসে মিনিমাম 10 জন হকার আমরা থানায় দিছি। কিন্তু আজকে যখন আমি আসলাম তখন তো দেখলাম পুরো হকারের সয়লাভ এই জায়গাটা। আমরা সবসময় দায়িত্ব পালন করি এবং আমরা প্রতিনিয়তই আমরা এখান থেকে হকার উচ্ছেদ করি। আমরা আসলেই তারা চলে যায়, কিছুক্ষণ পর তারা আবার চলে আসে।
তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যবস্থা কি? আমরা অবশ্যই আমরা হাতিঝিল থানা ওসি স্যারকে অবগত করছি এবং আমাদের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং আরো অভিযান জোরদার চলতেছে। আপনারা বলেছিলেন এখানে একজন পুলিশের এএসআই পদমর্যাদার একজন কর্মকর্তা এখানে থাকবেন এবং তার সাথে কিছু পুলিশ থাকবেন যাতে রাস্তার শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে, তাই তো? কিন্তু আমরা শুধুমাত্র, আমি যদি একটু সরিয়ে আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র একটি পুলিশের গাড়ি আমরা দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। কি বলবেন আপনারা? আসলে রামপুরা পরিবেশ মুখে একজন সার্জন অবশ্যই প্রয়োজন এবং আমি আসার পর থেকে 2 মাস যাবত এখানে আমরা দেখি না যে পুলিশ সদস্য থাকে। আমরা আনসার সদস্য সাধারণত হকার আপনার যানজট নিরসন করি। জনমনের প্রশ্ন হচ্ছে একটাই যে এই নৈরাজ্যের দায় কার? কারা থামাবেন এই নৈরাজ্য?